সংসার আছে, ইত্যাদি আছে, ও গরিব মানুষ, ও পারলে 1 টাকার ছোলা কেন। তখনকার দিনে 1 টাকার ছোলা মানে অনেক ছোলা, যে শুধুমাত্র তাকে কিভাবে উপকার করব, এই প্রতিটা সময় একটা মানুষকে কিভাবে উপকার করবো। স্বামীজি বলছেন কি, দাও দাও বিনিময়ে ফিরে আর কিছু নাহি চাও। কি দেবে? যার যেটি আশু প্রয়োজন তাই দেবে। আশু প্রয়োজন কি? তার আমার দেওয়ার মতো তার কি দিলে সুবিধা হয় সেই দিতে। যেমন বুভুক্ষু মানুষ যে না খেয়ে আছে, তাকে কি আমি বলবো এসো তুমি চণ্ডী পাঠ করছি শোনো, ধর্ম গীতা পাঠ করছি শোনো, তুমি ধর্ম বলছো? আগে তাকে দুটো পেট ভরে খেতে দিতে হবে। মা দেখুন, সেই ছোটবেলার থেকে একটা কথা আছে না, মর্নিং সোজ দি ডে। একদম ছোটবেলায় মা সেই যখন ছোট্ট বালিকা, তখন ওনাদের অঞ্চলে সে দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষের সময় ওনাদের ঘরে যে ধান জমানো ছিল তাই দিয়ে খিচুড়ি তৈরি করে সেই যখন খাওয়াচ্ছেন রামচন্দ্র মুখোপাধ্যায়, যখন গ্রামের গরিব আতুর অনাথদের খাওয়াচ্ছেন, তখন মা কি করছেন, ওই ছোট্ট বালিকা গরম খিচুড়ি যাতে ওদের খেতে সুবিধা হয় নিজের হাতে পাখা দিয়ে হাওয়া করছেন। এই অপরের জন্য ব্যথা অনুভব, এই অপরের জন্য ব্যথা অনুভব আমাদের কতটা হয়েছে। ঠাকুরের জীবনে দেখুন অপরের জন্য ব্যথা অনুভব। ঠাকুর যখন সেই দক্ষিণেশ্বরে আছেন, তখন হৃদয়রাম হঠাৎ শুনতে পেলেন কি, ঠাকুর বাবা গো মা গো বলে চিৎকার করছেন। হৃদয়রাম ছুটে আসলেন, ভাবলেন মামাকে কে মারধর করছে, আর নাহলে এইভাবে চিৎকার করছেন মামা। হৃদয়রাম এসে দেখেন যে ঠাকুরের পিঠে 5টা আঙুলের ছাপ পড়ে আছে। হৃদয়রাম তো রেগে আগুন, কে মামাকে এইভাবে মারলো। ঠাকুর দেখাচ্ছেন ওই মাঝ গঙ্গায় দেখ, মাঝ গঙ্গায় দেখ। মাঝ গঙ্গায় দেখছেন, তখন ওই এক মাঝি ওই নৌকাতেই ওই তাকে সাহায্য করে একটি বালক, তাকে মারধর করছে। তা সেই বালকটি কোথায়? মাঝ গঙ্গায় রয়েছে। তার ব্যথা ঠাকুর এখান থেকে অনুভব করলেন, তার পিঠের ছাপটা ঠাকুরের পিঠে পড়ল। আসলে কেন হলো? এই গোটা বিশ্ব জুড়ে একটি মন আছে আর একটি বিরাট শরীর আছে। সেই মনের সঙ্গে আপনার মন যখন একাকার হয়ে যাবে, যত আপনি একাকার এক দেখবেন, তত সেই এককে অনুভব করবেন, আর অপরের ব্যথা সে যত দূরেই থাকুক নিজে অনুভব করবেন। কাশীপুরে ঠাকুর যখন সেই মৃত্যু শয্যায় শুয়ে আছেন, অন্তিম আছেন, আর কটা দিন শরীর থাকবে তার ঠিক নেই, সেই সময় হঠাৎ বলছেন ওকে ওকে ঘাসের ওপর দিয়ে যেতে বারণ কর, বারণ কর, আমার বুকে বড় ব্যথা লাগছে। উনি তো উপর থেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু কি করে বললেন? তখন অন্যরা তাকিয়ে দেখছেন কোনো এক বাবু ওই দুর্বা ঘাসের ওপর দিয়ে জুতো পায়ে দিয়ে মচমচ করে যাচ্ছে। মানে ওই যে ঘাসগুলো যে ব্যথা অনুভব করছে, সেই ব্যথা ঠাকুরের বুকে লাগছে। স্বামীজির জীবনে দেখুন, সেই স্বামীজি যখন ওই বেলুড় মঠের যে স্বামীজির ঘরটা, সেই ঘরে থাকতেন, আর পাশের ঘরে বিজ্ঞানানন্দ মহারাজ থাকতেন। তা বিজ্ঞানানন্দ মহারাজ একদিন খেয়াল করলেন স্বামীজি রাত্রে ঘুমোচ্ছেন না, তা অস্থির হয়ে ওই বারান্দায়, দোতলার বারান্দায় পায়চারি করছেন। বিজ্ঞানানন্দ মহারাজ বেরিয়ে এসে বললেন, স্বামীজি আপনার কি ঘুম আসছে না, শরীর খারাপ লাগছে বা কিছু? বলছে না রে পেশন, আমার এইখানটায় যেন কেমন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কোথায় যেন একসঙ্গে অনেক মানুষের প্রাণহানি হয়ে গেল, সেই ব্যথা আমি এখানে অনুভব করছি। পরের দিনই জানা গেল স্বামীজি যে সময় তো এই ব্যথা অনুভব করছিলেন, অপরের জন্য কষ্ট অনুভব করছিলেন, সেই সময়তেই কোথায় ফিজি, এই ফিজিতে, অস্ট্রেলিয়ার কাছে ফিজি, সেখানে সেই অগ্নুৎপাত হয়ে, ভূমিকম্প হয়ে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। এই যে একটি মানুষ অনেক দূরে থাকলেও তার ব্যথা নিজে অনুভব করছি, এইটি হচ্ছে একের দিকে আমি যাচ্ছি কিনা। শ্রীমা সারদা দেবীও এইরকমই একটি মন ছিল। দেখুন
কিভাবে পেলেন এই মন? মাধ্যম ওই দুটোই, ত্যাগ ও সেবা। তিনি কি ত্যাগ করেছেন? আপনারা তো বলবেন না, আমাদের তো গাড়ি বাড়ি ইত্যাদি কিছুই নাই, টাকা পয়সাও নেই, তাহলে কি ত্যাগ করব? ত্যাগ করতে হবে আমাদের যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অলসতা ইত্যাদি, এগুলো ত্যাগ করতে হবে। বলা হচ্ছে প্রথমেই অলসতা দোষের আকর। যতটুকু পারি, যেমন ভাবে পারি, যেখানেই ভালো কাজ যেটুকু হচ্ছে সেখানে আমি ঝাঁপিয়ে পড়ব, আমাকে দিয়ে যেটুকু হয় করব। সেই যে সেতু বন্ধনের সময়, রামচন্দ্রের সেতু বন্ধনের সময় কাঠবিড়ালিটা যেভাবে সেতু বন্ধনে সাহায্য করছিল, বানররা ইত্যাদিরা তারা তো মাথায় করে পাথর নিয়ে যাচ্ছে ইত্যাদি যাচ্ছে, কিন্তু কাঠবিড়ালি সে আর মাথায় করে কি পাথর নেবে? সে কি করছে? ওই বালির মধ্যে সে গড়াগড়ি খাচ্ছে আর গিয়ে ওই সেতু যেখানে বন্ধন হবে সেইখানে গিয়ে গাটা ঝাড়ছে, বারবার যাচ্ছে আর গা ঝাড়ছে। এইভাবে যেটুকু হয়, আমি কতটুকু কাজ করতে পারলাম সেটা লক্ষ্য না, আমি কি মনোভাব নিয়ে ভগবানের কাজ করছি, আমি কি মনোভাব নিয়ে কাজ করছি। সবাই যে মন্দিরে পুজো করতে পারবো বা সবাই যে জপ ধ্যান করতে পারবো তা নয়, আমি কি মনোভাব নিয়ে ভগবানের কাজ করছি। আশ্রমে এসে আমি অন্য কোনো কাজ করতে পারি না, আশ্রমের উঠোনটা ঝাড় দেওয়া হচ্ছে সবচেয়ে বড় কাজ। যে যত এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজে থাকে তার তত হৃদয়টা বেশি পরিষ্কার হয়, মনটা বেশি পরিষ্কার হয়। যে কোনো কাজ, যে কোনো কাজই ভগবানের কাজ। এইভাবে আমি করি। আপনি বলবেন যে আমার তো সে সামর্থ্য নাই, বয়স হয়ে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আমি তো তাও করতে পারি না। মা বলছেন কি, যার আছে মাপো, যার নাই জপ। যার আছে মাপো বলতে যার যেটুকু দেবার আছে, টাকা পয়সা থাকে টাকা পয়সা দিলেন, যেখানে ভালো কাজ হচ্ছে সেখানে দিলেন, না তা নেই, একটু চাল ডাল আছে, সবজি আছে, তাই দিলেন, তাও নেই। আচ্ছা ঠিক আছে, গায়ে শক্তি আছে, একটু কাজ করে দিলেন, এটাও দেওয়া। একটু পরিশ্রম, উৎসব অনুষ্ঠানের দিনে বা রোজই একটু 1 ঘন্টা করে হলেও আশ্রমে এসে একটু সেবা দিলেন, যেটা আপনার পক্ষে সম্ভব। রোজ না পারেন সপ্তাহে 1 দিন দিলেন। যার আছে মাপো, যেমন ভাবে পারে। এই মাপা মানে অপরকে দেওয়া, শুধু যে আশ্রমেই দিবেন তাহলে হবে তা না। আপনার সমাজের যেখানে যেমন ভাবে পারেন, যাকে পারেন, যেভাবে পারেন, যতটুকু পারেন সেবা করুন। মা বলছেন কি, যে সংসারে কেমন ভাবে থাকতে হয় জানো? যার প্রতি যা কর্তব্য কর্ম সব করতে হয়, কিন্তু বিনিময়ে তার কাছে কিছু আশা করতে নেই। আশা করলেই সেখান থেকে আঘাত পাবেন। আপনি যদি কাউকে তার ওই কষ্টের দিনে তার সেবা করে, তাকে অর্থ দিয়ে সাহায্য করে, পরে আশা করেন যে ও আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করুক, আমরা তো বেশি কিছু আশা করি না। আমরা তো টাকা দিয়ে আশা করি না যে ও আমি যখন বিপদে পড়বো সেও যেন আমাকে টাকা দিতে পারে, সে আশা করি না। আমরা আশা করি কি, একটু আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করেছি, ওর একটু উপকার করেছি, তা ও আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করুক, একটু হাসি মুখে কথা বলুক, কিন্তু তাও আশা করা যাবে না। মা বলছেন কি, সংসারে শ্বশুর শাশুড়ি, দেওর ননদ ভাসুর, ছেলে মেয়ে, ননদের ছেলে, ভাসুরের ছেলে ইত্যাদি ইত্যাদি, যাদের সবাইকে নিয়ে থাকুন, সবার সেবা করুন, কিন্তু মনে মনে কারো কাছে কিছু আশা করবেন না। ঠাকুর বলছেন কি, জানবে যে এরা তোমার কেউ নয়। তাহলে কাদের সেবা করছি? ওদেরকে ওই রূপে সেবা করছি না, ওদের মধ্যেও সে ভগবান আছে, ভগবানের সেবা করছি। এই রূপে আমার শাশুড়ির সেবা নিচ্ছে না, আমার ওই শাশুড়ির মূর্তিটার মধ্যে ভগবানই সেবা নিচ্ছেন। তো ভগবান যদি সেবা নিচ্ছেন, তাহলে শাশুড়ি এত মুখ করে কেন, গালাগালি করে কেন? ঠাকুর বলছেন যে বাঘ নারায়ণ নারায়ণ
আর মানুষ নারায়ণ নারায়ণ। নারায়ণের সবসময় যে ওই শান্ত মূর্তিটা হবে তা নয়, মায়ের সবসময় যে ওই লক্ষ্মী মূর্তিটা হবে তা নয়, কালী মূর্তিও মা, বগলা মূর্তিও মা। আমাকে মনে জানতে হবে যে এই রূপে আমার সেবা নিচ্ছে। তবে ঠাকুর বলছেন কি, আবার সবার সঙ্গে মিলবে মিশবে, কিন্তু ব্যবহারিক দিক একটা আছে। সেটা কি? সবার মধ্যে নারায়ণ আছে ঠিক আছে, কিন্তু দুষ্ট লোক দেখলে একটু দূরে থাকবে, দূর থেকে তাকে প্রণাম করবে। সেবা করতে যদি না পারো না করলে, কিন্তু তার কোনো অনিষ্ট করবে না, আর তার থেকে একটু দূরে থাকবে। তবে তাকে কি পুরো এড়িয়ে চলবে? পুরো এড়িয়ে চললে আবার সমস্যা আছে। ধরুন কোনো মাতাল লোক, ঠাকুর বলছেন মাতাল লোক, তার পাশ দিয়ে যদি তুমি গটগট করে হেঁটে যাও, সে দেখে তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তুমি তার দিকে তাকালেই না, সে কিন্তু তোমাকে গালি দেবে। তাই তখন তার সঙ্গে দুটো একটা কথা বলে চলে যাও। ও খুড়ো কেমন আছো, ভালো আছো তো, এইটুকু বলে চলে যাও। বা সে যদি ডেকে কথা বলতে যে একটু সাড়া দিয়ে চলে যাও। আর সেই মাতালি আবার বলবে বড় অহংকার হয়েছে, হ্যাঁ, মনটা খারাপ হয়ে যাবে। তাই মনটা খারাপ করা যাবে না, মনের বাজে খরচ করা যাবে না, একটু বুদ্ধি করে চলতে হবে। ঠাকুর বলছেন কি, সেই একটা অনুপম গল্প, সেই সাপের গল্প আপনারা সবাই জানেন, যে এই যে দুষ্ট লোকেদের সঙ্গে চলতে গেলে কি করতে হয়? ফোঁস করতে হয়। কামড়াবে না, কিন্তু ফোঁস করবে। মায়ের জীবনেও দেখুন ফোঁস আছে, আছে না? কোথায় মায়ের জীবনে ফোঁস? সাপের গল্পটা তো সবাই জানেন, ও আর বলছি না, তাই তো? কেউ জানেন না আছেন? হাত তুলুন। সবাই জানে। তাহলে সাপের গল্প যদি সবাই জানেন, আর যাচ্ছি না ওদিকে। সোজা কথা হচ্ছে, যখন দেখবেন এর দিক থেকে আমার কোনো বিপদ আসছে, তখন আপনাকে ফোঁস করতে হবে। এই দেখ, আমার পেছনে লাগিস না, আমি কিন্তু তোর সব জানি, কিন্তু কিচ্ছু বলছি না, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। আর আমরা সাধারণত করি কি, ও আমার সঙ্গে এই করলো, আর একজনের কাছে আবার গিয়ে বলি, সে আবার করলো কি, তাতে আর একটু রং চাপিয়ে তিলটাকে তাল করে দিয়ে সে আবার আরেকজনের কাছে বললো, এই করে একটা গন্ডগোল বাঁধিয়ে দিই। কিন্তু সংসারের শান্তিতে থাকার নিয়ম কি, যে যখন যার সঙ্গে একটু মনোমালিন্য হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটাকে মিটিয়ে নেওয়া। একটা চারা গাছ দেয়ালের গায়ে উঠেছে সবে, একটা বটের চারা হোক, অসত্যের চারা হোক, আপনি যদি তাকে বাঁচতে দেন, সে কি হবে? আস্তে আস্তে বড় হবে, দেয়ালটাকে ফাটিয়ে দেবে, একদিন বাড়িটাকে ফেলে দেবে, দেবে তো? তাই যে কোনো মানে গন্ডগোলের ব্যাপারটা, যার সঙ্গে গন্ডগোল তার সঙ্গে 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 মিটিয়ে নিতে হয়। সেটা আবার অন্য কারো কাছে শেয়ার করতে নেই। আর কি, সবার সঙ্গেই মিলবো মিশবো, কিন্তু অন্তরে জানবো কেউ আমার আপনার নয়। ওই যে ঠাকুর বলছেন তো, সেই বাবুর বাড়ির দাসীর মতো থাকবে, কথামৃতে তো আপনারা সব পেয়েছেন। হ্যাঁ, বাবুর ছেলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কমবে, এরা আমার কেউ নয়। যেদিন বাবু ছুটি দেবে, আমার সেই হারির গ্রামে আমার স্বামী পড়ে আছে বা ছেলে পড়ে আছে, তাদের কাছে যেতে হবে। বা তেমন এই জগতে আমরা চলছি, চলতে গিয়ে পথে যারা যারা আসছে, এরা কিন্তু আসলে আমার অন্তরে কেউ নয়। কিন্তু প্রত্যেকের সঙ্গে আপনারভাবে সেবা করতে হবে, প্রত্যেকের সঙ্গে মিলেমিশে চলতে হবে। আর অন্তরে যেন আপনার একমাত্র আছে কে? ঈশ্বর ভগবান। তিনি যখন ডাকবেন, তখন যেন আমি আনন্দ করে চলে যেতে পারি, আমার যেন কোনো দেনা পাওনা এই জগতের সঙ্গে না থাকে। এটাই হচ্ছে ব্যাপার। তা চলতে গেলে কি করতে হবে? ঠাকুর বলছেন যে বিচার করতে হবে, যে বাগনারায়ণ নারায়ণ আর মানুষ নারায়ণ নারায়ণ। এবার কার কথা শুনবো, কার কথা শুনবো না, সেই গল্পটা তো আপনারা জানেন মনে হয়। এক গুরুদেবের আশ্রমে গুরুদেব শিষ্যদের বলেছেন,